একটু দেরিতে হলেও অবশেষে কিন্তু হোয়াটসঅ্যাপ এই অপশানটা দিল, বা বলা ভালো দিতে বাধ্য হলো, কারণ বহু মানুষ টুইটারে টুইট করেছেন বা মেল করেছেন হোয়াটসঅ্যাপকে, কারণ এই প্রবলেমটা দীর্ঘদিনের। কারণ আমরা অনেক সময় খেয়াল করে দেখেছি যে আপনি হয়তো কোনো একটা উদ্দেশ্য নিয়ে কোনো একটা গ্রুপ বানিয়েছিলেন, সেটা আপনার বিজনেসের পারপাস হতে পারে, বা আপনি আপনার সুবিধার জন্য গ্রুপ বানিয়েছিলেন, কিন্তু সেখানে কিছু অবাঞ্ছিত মানুষ ঢুকে যেত এবং অবাঞ্ছিত কিছু পোস্ট করে দিত, খারাপ কিছু পোস্ট, খারাপ ভিডিও, খারাপ ছবি, কিংবা কিছু পলিটিক্যাল ছবি, ভিডিও বা বিভিন্ন পোস্ট, যেটার জন্য অনেক সময় গ্রুপ অ্যাডমিনকে পড়তে হতো বিপদে। এমনকি অনেক গ্রুপ অ্যাডমিনকে বিনা কারণে শুধুমাত্র তার গ্রুপে কোনো একটা অবৈধ পোস্ট থাকার জন্য তাকে পুলিশের কাছে পর্যন্ত যেতে হয়েছে, বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। তো এই প্রবলেম সলভ করার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপকে বারবারই রিকোয়েস্ট পাঠানো হয়েছিল, বা বিভিন্ন রকমভাবে মানুষ অ্যাপ্লাই করেছিল। অবশেষে সেই প্রবলেম সলভ হয়েছে। অর্থাৎ আপনি যদি হন একজন গ্রুপ অ্যাডমিন, তাহলে আপনি কিন্তু পারবেন অন্যরা যে পোস্ট করছে আপনার যদি ভালো না লাগে, বা আপনার গ্রুপের জন্য সুইটেবল না হয়, বা মানানসই না হয়, তাহলে সেটাকে ডিলিট ফর এভরিওয়ান করে দিতে। হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবেন একটা নির্দিষ্ট টাইমের মধ্যে করতে হবে, এবং সেই টাইমটা ঠিক কত সেটা অবশ্যই ভিডিওতে আপনি জানতে পারবেন। তো আগে দেখে নিই যে কিভাবে কাজটি হবে, তারপরে একটুখানি অংশ আছে যেটা পরে বলছি। তো একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে দেখার জন্য। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এই বিশ্বাস রেখে চলুন ভিডিওটি শুরু করি। তো আপনি সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাবেন, গিয়ে হোয়াটসঅ্যাপটা আপডেট করে নেবেন। আপডেট করার পর হোয়াটসঅ্যাপ ওপেন করে নিলেন। ওপেন করার পর আপনি যে গ্রুপ অ্যাডমিন আছেন, তো সেই গ্রুপ অ্যাডমিন হিসেবে আপনি সবটাই করতে পারতেন, কিন্তু যেটা পারতেন না সেটা আমি আগেই বলেছি। তো দেখুন এখানে অন্য কেউ একজন কমেন্ট করেছে, এখানে উদাহরণ হিসেবে কিন্তু বলছি। এবার এই কমেন্টটা হয়তো আমার পছন্দ হলো না, অর্থাৎ অ্যাজ এ গ্রুপ অ্যাডমিন। তো আমি কি করলাম, জাস্ট এর ওপরে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে যে ডিলিট অপশান, এখানে আসলাম। এখানে দেখুন পরিষ্কার ডিলিট ফর এভরিওয়ান অপশানটা কিন্তু চলে এসে আপনি দেখতে পাচ্ছেন, এবং এটা অন্য কারুর নাম। এবং একই রকমভাবে ধরুন আপনি এখানে দেখুন একটা গ্রুপ আছে, এবং এই গ্রুপের উপরে আমি ক্লিক করলাম। এখানে দেখুন কেউ একজন ছবি পাঠিয়েছে, কিন্তু এই ছবিটা আমার পছন্দ না, বা আমার যে গ্রুপ সেই গ্রুপের সাথে এই ছবিটা মানানসই হচ্ছে না। কিন্তু যে পাঠিয়েছে সে কোনো মতেই ছবিটা ডিলিট করতে চাইছে না, ইচ্ছাকৃত পাঠিয়েছে। তো এমন পর্যায়ে আপনি যদি হন গ্রুপ অ্যাডমিন, আপনি সিম্পল ব্যাপার, সেই ছবিটার উপরে এরকমভাবে ধরবেন, ধরে এই ডিলিটের অপশানে আসবেন। এখানে দেখুন ডিলিট ফর এভরিওয়ান চলে আসলো, এবং এখান থেকে আপনি খুব সিম্পলভাবেই এই ডিলিট ফর এভরিওয়ান, এখানে দেখুন লেখাও আছে, অ্যাজ অ্যান অ্যাডমিন ইউ আর ডিলিটিং মাম্পিস মেসেজ ফর এভরিওয়ান ইন দিস চ্যাট, দে উইল সি দ্যাট ইউ ডিলিট দ্য মেসেজ। অর্থাৎ সে জানতে পারবে যে আপনি ডিলিট করেছেন, তাতে কি যায় আসে, কারণ এটা তো আপনার গ্রুপের বিরুদ্ধে, বা আপনি চাইছেন না গ্রুপে এই ধরনের পোস্ট হোক। তো সিম্পল ব্যাপার, ডিলিট ফর এভরিওয়ানে ক্লিক করে দিলেন। দিলে এখানে দেখুন এই যে লেখাই উঠে গেল, ইউ ডিলিটেড দিস মেসেজ অ্যাজ অ্যাডমিন। দেখলেন তো, খুব ভালো একটা অপশান কিন্তু এসছে। এটা অনেক দিনের প্রয়োজন ছিল, প্রত্যেকের প্রয়োজন ছিল। তা দেখুন ডিলিট ফর এভরিওয়ান এমনি নর্মালি কোনো মেসেজ যেটা টাইম ছিল একই টাইম আছে, অর্থাৎ দুদিন 12 ঘন্টার মধ্যে, অর্থাৎ সর্বোচ্চ 60 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই ডিলিট করতে হবে, তা না হলে কিন্তু গ্রুপ থেকে আপনি ডিলিট করতে পারবেন না। আর আপনি যদি একজন অ্যাডমিন হন, অবশ্যই দুদিনের মধ্যে একবার হলেও গ্রুপ খুলবেন, এই বিশ্বাস তো আমার অবশ্যই আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।